ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায়, কোনো শক্তি নাই, এই সামান্য অত্যন্ত ছোট্ট একটি কলমা, এর ফজিলত কি, এটা পড়ার নিয়ম কি, কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনি আল্লাহর গুপ্তধন হাসিল করবেন, কিভাবে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে 70টি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, 99টি রোগ থেকে আপনি মুক্তি পাবেন, অসংখ্য হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদিও আলোচনাটি দীর্ঘ হয়, কিন্তু আপনার সময় অপচয় হবে না, বরং আপনি ফায়দামন্দ হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, 70টি কষ্ট, দারিদ্রতা দূর হবে লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির দ্বারা। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ চিন্তা ঘিরে নেই তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। তিরমিজি শরীফের 3601, সহিহ আত-তারগীবের 1580 নং হাদিস মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়তে, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধন সমূহের, গুপ্ত ভান্ডার সমূহের একটি গুপ্ত ভান্ডার, একটি গুপ্তধন। মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই, যে ব্যক্তি এই বাক্যটি পড়বে, আল্লাহ তার 70টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। অপর এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে, প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করেন, আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে পুত পবিত্র করে দেন যেন আজই মায়ের পেট থেকে সে জন্ম লাভ করেছে। হযরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে, সে কখনো কারো মুহতাজ হবে না, মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফের 4202 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে ইবনে মাজাহ 3826 নং হাদিস, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফের 385, আবু দাউদ শরীফের 527, সহিহ আল জামের 714 নং হাদিস, যার সার সংক্ষেপ, যে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন ইমাম সাহেব বলেন, সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর হাদিসটি হলো, যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যেমন আবু দাউদ শরীফের 832 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি কোরআনের কোনো অংশ শিখে নিতে সক্ষম নই, তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন, তুমি এই দোয়াটি পড়ে নিবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, যা মুসলিম শরীফের 594 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের সালাম ফিরানোর পর উচ্চ কণ্ঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাতে ঘুম ভেঙে গেলে কিংবা কেহ যদি ভয় পেয়ে রাতে ঘুম ভেঙে যায় তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার হাদিস শরীফ রয়েছে বুখারী শরীফের 1154 নম্বর হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লোক রাতে ঘুম থেকে জেগে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই দোয়াটি পড়ার পর সে বলবে, রব্বি গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। অথবা বলবে এই দোয়াটি বলে সে তার দোয়া করবে, তার মনের যে আকাঙ্ক্ষা যে কামনা সেটা সে দোয়া করবে, তার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবং ওযু করে সে যদি নামাজ পড়ে তার নামাজও আল্লাহ তাআলা কবুল করবেন। এটি বুখারী শরীফের হাদিস। মিশকাত শরীফের 2320 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ওষুধ। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ। যারা টেনশনে থাকেন, সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন, তাদের জন্য। এরপরের হাদিসটি হলো আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় যদি বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তানে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায় উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? অর্থাৎ শয়তান তার কোনো আর ক্ষতি করতে পারবে না, যে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। তেমনি ভাবে বাইতুল্লাহ শরীফের তাওয়াফের ব্যাপারেও এই লা হাওলা ওয়া লা কুওয়াতার জিকির পাওয়া যায়। ইবনে মাজাহ শরীফের 2957 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়বে। এই দোয়াটি পড়া ব্যতীত আর কোন কথা না বলে তবে তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। বাইহাকি এবং আবু দাউদ শরীফের 3319 নম্বর হাদিস। এই হাদিসের মফহুম হলো, ইসলামে শুভ অশুভ বলতে কিছু নাই, তবে কেহ যদি কোনো অশুভ কিছু মনে করে, কোনো কল্যাণকর কিছু হবে মনে করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন পড়ে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি তো কল্যাণদাতা, আপনি তো অকল্যাণ দূরকারী, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, শক্তিও নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বেশি বেশি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, আজানের জবাবে, রাতে ঘুম ভেঙে গেলে, নামাজের পরে এবং যে কোনো সময় বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার তৌফিক দান করুন। 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির জন্য, 99টি বড় বড় রোগ থেকে মুক্তির জন্য, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য আজকে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন মুজাররব ওজিফা বলবো, যে ওজিফাটি স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং যারাই এই ওজিফা করেছেন তারাই হাতে হাতে ফল পেয়েছেন। দুনিয়াতে যতগুলি ওজিফা আছে তার মধ্যে এটা অনেক বড় একটি ওজিফা, যেটা একবার পড়ার সাথে সাথে জান্নাতে একটি গাছ লাগানো হয়ে যায়। এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা, জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যাকে দুঃখ ও দুশ্চিন্তা ঘিরে ফেলে তার উচিত লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। এটা এমন একটি খাজানা যেটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। যে একে ভালোবাসবে, আপন করে নিবে, সে জান্নাতে যাবে। যারা এই ওজিফাটি ভালোবাসেন তারা কমেন্টে একবার লিখে দিন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর একটি বর্ণনায় আছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সাথে সাথে একজন ফেরেশতা নাজিল হয়
আর সেই ফেরেশতা এসে রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে থাকে। আরো বর্ণিত আছে, এটি এমন একটি দোয়া যার বরকতে 70টি মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং যে এটি পড়তে থাকবে তাকে আল্লাহ 70টি বলা মুসিবত থেকে রক্ষা করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পড়বে, সে গুনাহ থেকে এমন ভাবে পাক পবিত্র হয়ে যাবে যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এবং সে দুনিয়ার 70টি বিপদ থেকে মাহফুজ হয়ে যায়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো, কেননা এটি জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাই। এই দোয়াটি যে মাত্র একবার পাঠ করবে তার 70টি বড় বড় মুসিবত দূর করে দিবেন। তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো দারিদ্রতা। যারা ঘর থেকে বের হওয়ার সময় একবার পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, হুদিতা ওয়া কুফিতা, তুমি সঠিক রাস্তা পেলে আর তোমার জন্য আমিই যথেষ্ট। শয়তান তখন নিজের কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে, যার জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার তাকে আমি কিভাবে পথহারা করব, তাকে কিভাবে গোমরা করব। এটা বলে বলে শয়তান আফসোস করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তৌহিদের কলমা, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কলমা, কল্পনাতীত সাহায্য লাভের কলমা। এক সাহাবীর ছেলেকে শত্রুরা ধরে নিয়ে গেছেন। সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে শত্রুরা বন্দী করে নিয়ে গেছে। আল্লাহর নবী তাকে 3টি আমল দিলেন। নাম্বার 1, আল্লাহকে ভয় করবে। নাম্বার 2, আল্লাহর উপর ভরসা করবে। নাম্বার 3, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। সাহাবীর মাঝে প্রথম 2টি আমল তো আছে, বাকি রইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় নবীজির পরামর্শে, প্রেসক্রিপশনে সেই সাহাবী এবং তার স্ত্রী সারা রাত এই তাসবিহটি পড়লেন। সকালবেলা দেখতে পেলেন তার সন্তান ফিরে এসেছে, আর তার সন্তানের পিছে পিছে শত্রুদের অনেকগুলি ওঁট এবং ছাগল চলে আসলো। তাফসিরে কবিরা আছে 4000 ওঁট এবং 40,000 ছাগল ছিল। সাহাবী নবীজির কাছে গিয়ে এসব ওঁট এবং ছাগলের ব্যাপারে কি করবেন জানতে চাইলে নবীজি বললেন, এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে গায়েবী রিজিক। আল্লাহ সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সুতরাং তাকওয়া অবলম্বন করলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, আল্লাহর উপর ভরসা করলে, আর সাথে সাথে যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করেন, তাহলে আপনার সকল পেরেশানি, সকল অভাব, সকল দুঃখ বিপদ, সকল দারিদ্রতা, কষ্ট, রোগ, শোক আল্লাহ এমন ভাবে দূর করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। অপর রিওয়ায়াতে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে নিম্নতম অসুখটি হলো দুশ্চিন্তা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেন, এই বাক্যটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপঢৌকন এবং ওসিয়ত হিসেবে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সাক্ষাৎ হয়। তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে। সুতরাং 70টি বড় বড় সমস্যায়, 99টি বড় বড় রোগে, দুশ্চিন্তায়, দারিদ্রতায় আল্লাহর গায়েবী সাহায্য লাভের জন্য, কল্পনাতীত রিজিক লাভের জন্য হাঁটতে বসতে চলতে ফিরতে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্যাগুলো এমন ভাবে সমাধান হবে আপনি নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবের প্রেসক্রিপশন হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া।
আরশে ইলাহির খাজানা হলো এই অতি সহজ দোয়াটি, যা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। তাই আসুন জেনে নিই এই ছোট অথচ অতি ফজিলতময় দোয়াটির দ্বারা আমরা কিভাবে আমাদের ঘরে ও জীবনে অভূতপূর্ব বরকত আনতে পারি, পরিবর্তন আনতে পারি, দুনিয়া আখিরাতে অকল্পনীয় কল্যাণ বয়ে আনতে পারি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিরিপথ দিয়ে, অথবা বর্ণনাকারী বলেন একটি চূড়া দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছ না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, হ্যাঁ বলে দিন। তখন তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর পাঠে দ্বারা জান্নাতের ধনাগার লাভ হয়, যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটি সন্ধান দিব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের গুপ্তধন সমূহের একটি। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। কায়েস ইবনে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার বাবা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার জন্য তার কাছে অর্পণ করেন। তিনি বলেন, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে ইশারা করে বললেন, আমি তোমাকে কে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, জান্নাতের দরজা বলা হয়েছে এই দোয়াটিকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাফওয়ান ইবনে সুলাইম হতে বর্ণিত, তিনি বলেন, কোনো ফেরেশতাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ না করে উর্দাকাশের দিকে গমন করে না। সম্মানিত সুধীবৃন্দ, মেশকাত শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যুল আযীম সহ বলা হয়েছে যে 99 রোগের ওষুধ, আর 99 প্রকার রোগ থেকে সর্বনিম্ন পর্যায়ের রোগ হলো দুশ্চিন্তা ও পেরেশানি। আপনার যতই পেরেশানি আসুক না কেন, এটি পড়তে থাকুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি চিরস্থায়ী নেক কর্মগুলি করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, এগুলি কি? তিনি বললেন, তাকবীর, আল্লাহু আকবার, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করবে, সে কখনো দরিদ্র থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন 100 বার পড়লে আরও 3টি ফায়দার কথা রহমতে আলমের মকবুল দোয়া নামক কিতাবের 185 পৃষ্ঠে পাওয়া যায়। তা হলো, দিনে 100 বার যদি এটি পড়েন তাহলে 1000 গুনাহ মাফ হবে, 1000 দরজা বুলন্দ হবে, 1000 রহমত অবতীর্ণ হবে। এই দোয়া পড়ার দ্বারা পাঠকের উপর এলাহি খাজানার লুকায়িত ভেদসমূহ প্রকাশ পেতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।